ব্যাক পেইন বা কোমর ব্যথাকে একসময় বয়সজনিত সমস্যা মনে করা হলেও বর্তমানে এটি সব বয়সের মানুষের জন্যই একটি বড় স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হয়েছে। দীর্ঘ সময় বসে কাজ করা থেকে শুরু করে বেখেয়ালি জীবনযাপন সব কিছুই এই সমস্যা বাড়ায়। ব্যাক পেইন কেন হয় এবং এর থেকে মুক্তি পেতেই বা কী করণীয়, এই নিয়েই আমাদের আজকের ভিডিও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ব্যাক পেইনে ভুগছেন 2020 সালে বিশ্বে এমন মানুষের সংখ্যা ছিল প্রায় 61,90,00,000 আর 2050-এর মধ্যে এই সংখ্যা 84 কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রায় 80% প্রাপ্তবয়স্ক মানুষ জীবনে অন্তত একবার হলেও ব্যাক পেইনে ভোগেন। যদিও যে কোনো বয়সেই এই সমস্যা হতে পারে, তবে 50 থেকে 55 বছর বয়সীদের মধ্যে এটি সবচেয়ে বেশি দেখা যায়। চিকিৎসকদের মতে দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে বা দাঁড়িয়ে থাকা, নিচু হয়ে কাজ করা, ভারী জিনিস তোলা, অতিরিক্ত ওজন, ধূমপান, শারীরিক পরিশ্রমের অভাব, এমনকি আর্থ্রাইটিস, হাড় ক্ষয় কিংবা কিছু সংক্রমণ ব্যাক পেইনের কারণ হতে পারে। এছাড়া প্রতিদিনের কিছু অভ্যাসও অজান্তেই ব্যাক পেইনের ঝুঁকি বাড়িয়ে দেয়। দীর্ঘ সময় গাড়ি চালালে, সারাদিন ডেস্কে বসে কাজ করলে, ভুল ভঙ্গিতে ঘুমালে, ভারী ব্যাগ বহন করলে কিংবা শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়ে এমন খেলাধুলা করলেও বাড়তে পারে ব্যাক পেইনের ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন ব্যাক পেইন প্রতিরোধে সবচেয়ে জরুরি হলো স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা, পিঠ ও পেটের পেশি শক্তিশালী করার অনুশীলন এবং দীর্ঘক্ষণ একটানা বসে না থেকে কিছুক্ষণ পরপর উঠে হাঁটা বা স্ট্রেচিং করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অফিসে বসে কাজ করার সময় খেয়াল রাখুন সোজা হয়ে বসছেন কিনা। কোমরের পেছনে প্রয়োজন হলে ছোট একটি কুশন ব্যবহার করতে পারেন। ভারী বস্তু তোলার সময় সতর্ক থাকুন। পাশাপাশি পর্যাপ্ত ঘুমানোর এবং ধূমপান পরিহারের চেষ্টা করুন। তবে ব্যথা যদি দীর্ঘদিন স্থায়ী হয়, শরীর জুড়ে ছড়িয়ে পড়ে, অবশ ভাব বা দুর্বলতা দেখা দেয় কিংবা প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হয়, তাহলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কারণ সামান্য অসচেতনতাই দীর্ঘমেয়াদে বড় সমস্যার কারণ হতে পারে। তাই আজ থেকেই বদলে ফেলুন দৈনন্দিন কিছু অভ্যাস। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।